বাস্তবতা হচ্ছে প্রথম কথা সরকার চেষ্টা করছে, চেষ্টায় কোনো ঘাটতি আছে বলে অথবা কমতি আছে বলে আমরা দেখছি না। পারছে কতটুকু, প্রশ্নটা সেখানে। আবার 180 দিন 15 বছরের তুলনায় বেশি সময় নয়, খুবই কম সময়। আবার 180 দিন জুলাই আন্দোলনের 36 দিনের তুলনায় কিন্তু আবার যথেষ্ট। অর্থাৎ ভালোমন্দ আপনি নির্ণয় করেন আর না করেন, লক্ষণ বা আলামত বোঝার জন্য একেবারে কম সময় নয়। তারপর সরকার তো আপনি ভূমিকায় যেটা বলেছেন, একটা ধ্বংসস্তূপের মধ্যে ক্ষমতা নিয়েছে। কীরকম ধ্বংসস্তূপটা? রোজা মুখে ক্ষমতা নেয়া, ঠিক রোজার আগের দিন। খুব কঠিন সময় বাংলাদেশের রাজনীতিতে, রোজা পূজা এগুলো খুব কঠিন সময়, কখনো কখনো অর্থনৈতিকভাবে কঠিন, কখনো কখনো আইনশৃঙ্খলার প্রশ্নে কঠিন। তো ওই ক্ষেত্রে আমরা দেখেছি সরকার রমজান মাসে কিন্তু সাফল্য দেখিয়েছে, গত রমজান মাসে। এরপরে অল্প সময়ের মধ্যে একটা বাজেটও দিতে হয়েছে, কারণ এই ধ্বংসস্তূপের মধ্যে কথার কথা যদি ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা অথবা বিএনপি থেকে বলা হতো ওই 72-73-এর মতো যে আগামী 1 বছর কিছু দিতে পারবো না, সম্ভবত জনগণ খুব একটা আপত্তি করতো না, কারণ বাস্তবতাটাই ওই জায়গায় ছিল। তো ওই জায়গায় সরকার চমৎকার একটি বাজেট দিয়েছে, বিরোধী দলের ভাষায় যেটা অবাস্তব বা স্বপ্ন দেখার মতো। তো সরকার তো স্বপ্ন দেখবে, যারা ক্ষমতা যায় তারা কিছু স্বপ্ন দেখে। তো ওই রকম জায়গায় সরকার উত্তীর্ণ হয়েছে, কিন্তু গত কিছুদিন থেকে ওখানে কিন্তু একটা ছেদ পড়েছে, মোটামুটি মাসখানেক ধরে আপনি বলা চলে। প্রথমতটা বাজার পরিস্থিতি, ওখানে সরকার খুব একটা কুলাতে পারছে না, চেষ্টা করছে। কাঁচামরিচ 400 টাকা কেজিতে চলে যায়, সরকার শেষ পর্যন্ত আজকে সম্ভবত ক্যাবিনেটে ওখানে শুল্ক প্রত্যাহার করেছে কাঁচামরিচ আমদানির উপর। তার মানে সময়টা কত কঠিন, খেয়াল করে দেখুন।